আপনারা সবাই জানেন যে আগামী শুক্রবার রাত্রে হচ্ছে শবে বরাত, যেটাকে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান বলি, আমাদের দেশে শবে বরাত বলি, এটা প্রচলিত। তো আমরা আজকে যে বিষয়টা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা সময় শবে বরাত আসলে আমাদেরকে যে একটা বিষয় আলোচনা করতে হতো শুধু, সেই বিষয়টা ছিল যে শবে বরাতে আসলে কি করা যাবে কি করা যাবে না, কোনটা করণীয় না, এই বিষয়টা নিয়ে আলোচনা করলে একসময় হয়ে যেত। কিন্তু বর্তমানে এমন একটা সময় এসে উপস্থিত হয়েছে যে সময়টাতে শুধুমাত্র শবে বরাতের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা করলে হয় না, বরং শবে বরাতের প্রামাণ্যতা সম্পর্কে আলোচনা করতে হয়। শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এটা কি প্রমাণিত কি প্রমাণিত না, এই বিষয়টা প্রমাণিত কি প্রমাণিত না, এই বিষয়টা আমাদেরকে জেনে নিতে হয়। তো আসুন আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমরা শবে বরাত সংক্রান্ত আমাদের যাবতীয় বিষয়গুলোকে একটু ইনসাফের দৃষ্টিতে দেখে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সর্বাগ্রে প্রথম কথাটা হচ্ছে, আসলে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে শরীয়তে কোনো কিছু আছে কিনা। প্রথম প্রশ্ন কি ভাই, লাইলাতুন নিসফি মিন শাবান বা যেটাকে আমরা শবে বরাত বলি, এরকম কোনো কিছুর প্রামাণ্যতা শরীয়তে ইসলামিয়ায় আছে কি নেই, এটা হলো প্রথম প্রশ্ন। এই বিষয়ে আলোচনা করার কারণ হলো আমাদের দেশে অনেক মানুষ এই বিষয়ে এখন আলোচনা করে, অনলাইনে সরব অনেক মানুষ আলোচনায়। তাদের আলোচনায় আমরা যেটা পাই সেটা হলো যে লাইলাতুন নিসফি মিন শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই রাত্রের ফজিলত সাব্যস্ত নয়। তারা বলতে চান এই বিষয়ে যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত নয়। আজকে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা এমন হাদিস তুলে ধরার চেষ্টা করব, যেই দুইটা হাদিসকে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন হাদিসের মান যাচাইয়ের শুরুটা যে সময় থেকে কিবারে তাবিঈনদের পর থেকে নিয়ে, সেই সময় থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত অনেক উলামায়ে কেরাম, বলতে গেলে অধিকাংশ উলামায়ে কেরাম এই দুইটা হাদিসকে সহিহ বলেছেন। অতএব অধিকাংশ উলামায়ে কেরাম যেই দুইটা হাদিসকে সহিহ বলেছেন, এই দুইটা হাদিসকে সহিহ না বলার সাহস দেখানো, মানে এটা সহিহ না এই কথা যারা বলেন, তারা বিশাল উম্মতের এক জামাত মুহাদ্দিসিনের বিরুদ্ধে কথা বলেন। এটা বলার আগে অবশ্যই চিন্তা করে নেওয়া উচিত, আমি কে আর কাদের মতের বিপক্ষে আমি মত দিচ্ছি। আমি আবারও আপনাদেরকে বলতেছি, এটা বলার আগে চিন্তা করা উচিত, আমি কে আর কাদের মতের বিপক্ষে আমি মত দিচ্ছি। কথা বুঝতে পারতেছেন? হাদিসের মান যাচাইয়ের ক্ষেত্রে আমার অবস্থান কোথায়, আর যারা এই হাদিসের মান যাচাই করে মতামত দিয়েছেন তাদের অবস্থান কোথায়, এই জিনিসটা আমাদেরকেও বুঝতে হবে, যারা বলেন তাদেরকেও বুঝতে হবে। দেখেন, আমি আপনাদের সামনে প্রথম যে হাদিসটা বর্ণনা করব, এটা সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস। এই হাদিসটা অনেক সাহাবী থেকে বর্ণিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আবু সালাবা খুশানি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। কয়জন সাহাবীর কথা বললাম? 6 জন সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ সূত্রে, অথবা অন্য কারো বক্তব্য বললে হাসান সূত্রে, অর্থাৎ গ্রহণযোগ্য সূত্রে, সহিহ বলেন বা হাসান বলেন আমাদের বোঝার জন্য, আমরা তো এই মান বুঝবো না, এই জন্য বাংলায় বলি, গ্রহণযোগ্য সূত্রে এই 6 জন সাহাবী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সামনের হাদিসটা বর্ণিত হয়েছে। সামনের হাদিসটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনীতে সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তো বিশেষভাবে দৃষ্টি আল্লাহ তাআলা কেন দেন?
মানে বিশেষ উদ্দেশ্যেই তো আল্লাহ তাআলা কি করেন, তার সৃষ্টির প্রতি কি করেন, বিশেষ দৃষ্টিপাত করেন। সেই বিশেষ উদ্দেশ্যটা কি সেটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ নজর দিয়ে, দৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। লিজামিই খালকিহি, সবাইকে মাফ করে দেন। তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যে মুশরিক, যে আল্লাহর সাথে শিরিক করে তাকে, এবং মুশাহিন, যে হিংসুক, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করে, বিদ্বেষ লালন করে, এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে মাফ করে দেন। অন্য হাদিসে আছে, এই সামনের হাদিসে, যে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, যে ক্ষমা চায় তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়ায়ারহামুল মুস্তারহামিন, যে আল্লাহর কাছে রহমত কামনা করে তার প্রতি আল্লাহ তাআলা রহমত দেন। তার মানে আমরা দুইটা হাদিস মিলা বলতে পারি যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করার জন্য কি করেন, আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দেন। আল্লাহ তাআলা বিশেষ একটা অবস্থান এই দিনে আল্লাহ তাআলা কি করেন, আল্লাহর একটা অবস্থা থাকে যে আল্লাহ তাআলা এই দিন কাউকে ফিরাবেন না, যে মাফ চাইবে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই এতটুকু বিষয় যে এই রাত্রে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, এতটুকু বিষয়ই যথেষ্ট ছিল এই রাত্রের ফজিলত প্রমাণ করার জন্য। কিন্তু আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। সেই হাদিসটা হযরত আলা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। নামাজ পড়তেছেন আলহামদুলিল্লাহ, নামাজ পড়ে কিয়াম শেষ করে ফাআতালা সুজুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দীর্ঘ এক সিজদা দিলেন। দীর্ঘ একটা সিজদা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা সময় ধরে। এত দীর্ঘ সিজদা দিলেন, আমার মনে হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গিয়েছে। হাত্তা যানানতু আন্নাহু কাদ কুবির, আমার ধারণা হলো মনে হয় আল্লাহ রসুলের মৃত্যু হয়ে গেছে, এত সময় সিজদা পড়েছিলেন। আমি দাঁড়াইলাম, দাঁড়ায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধাঙ্গুলি ধরে কি করলাম, নাড়া দিলাম। ফাহাররাকা ইবহামা, আল্লাহ রসুল তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলেন। আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, তিনি জীবিত আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফালাম্মা রাফআ রাসাহু মিনাস সুজুদ, সিজদা থেকে মাথা উঠাইলেন, ওয়া ফারাগা মিন সালাতিহি, নামাজ শেষ করলেন। ক্বালা, তিনি বললেন, আয়েশা অথবা হুমায়রা, আল্লাহ রসুল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি যখন মানে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা প্রকাশ করতেন, তখন ওনাকে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা বলে কি করতেন, ডাকতেন। আপনারা কি কেউ আপনাদের স্ত্রীদেরকে এরকম প্রিয় মুহূর্তে এরকম কোনো বিশেষ নামে ডাকেন, নাকি এটাকে কিছু মনে করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার স্ত্রীকে মোহাব্বত এবং ভালোবাসার সময় বিশেষ মোহাব্বতের নামে কি করতেন, ডাকতেন। হ্যাঁ, আল্লাহ রসুল আমাদেরকে এইভাবে সব কিছু শিখিয়েছেন। আমরা তো মনে করি যে না, স্ত্রীরা হইল এদেরকে খালি শাসন করা হবে, যত শাসন করা যায়, এদের প্রতি ভালোবাসা কোনো কিছু, এগুলো যাক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ রসুলের জীবনী থেকে সবক গ্রহণ করার তৌফিক দান করুক। তো আল্লাহ রসুল কি করলেন, বললেন, তো শেষ করলেন, শেষ করার পরে বললেন, তুমি কি মনে করছো যে তোমার হকের ব্যাপারে নবী উদাসীন? তোমার হকের ব্যাপারে নবী কিন্তু কিনা উদাসীন না, তিনি কি আছেন, জাগ্রত আছেন তোমার হক আদায়ের জন্য। আচ্ছা, তুমি কি জানো আতাদরিনা আইয়া লাইলাতিন হাদিহি, তুমি কি জানো এটা কোন রাত্র? আম্মা জান আশা বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। তো আল্লাহ রসুল বললেন এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে শাবানের এই 15তম রজনীতে তার সৃষ্টির প্রতি বিশেষভাবে, তার বান্দাদের প্রতি বিশেষভাবে কি করেন, দৃষ্টি দেন। এবং তিনি কি করেন,
ব্যাস যারা ক্ষমা প্রার্থনা করে তাদেরকে তিনি ক্ষমা করে দেন, যারা রহমত কি করেন কামনা করেন তাদেরকে রহমত করেন। বাকি ওয়ায়ুআখিরু আহলাল হিকদি কামা হুম, কিন্তু যারা বিদ্বেষ পোষণকারী, মানুষের প্রতি বিদ্বেষ লালন করে, এদেরকে তাদের আপন অবস্থা আল্লাহ তাআলা ছেড়ে দেন। কয়টা হাদিস হলো? 2টা হাদিস হলো। দেখেন এই দুইটা হাদিসকে সবাই সহি বলেছেন। প্রথম হাদিসটাকে সহি, দ্বিতীয় হাদিসটাকে কি বলেছেন? হাসান বলেছেন। মানে এই 2টা হাদিসকেই গ্রহণযোগ্য বলেছেন। এই 2টা হাদিস কি যথেষ্ট নয় এই রাত্রের ফজিলত প্রমাণ করার জন্য? দেখেন আমি আপনাদের সামনে কয়েকজন ইমামের নাম আমি বলি যারা এই লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসকে সহি বলেছেন। ইমাম আওজাঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ইবনু আমির আল হাজ আল মক্কি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমাম মুনজিরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনুল হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহ, আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ, এবং আমাদের যে ভাইয়েরা মানুষের কাছে বলে বেড়ান যে এই রাতের ফজিলত প্রমাণের হাদিসগুলো সহি নয়, তারা যেই আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইয়ের প্রমাণ দেন, সেই আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই এই হাদিসগুলোর ব্যাপারে কি বলেছেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 139 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তিনি বলেন যে ওয়াজুমলাতুল কাউল, আমি হাদিসগুলো বর্ণনা করলাম আর এর সার কথা হলো আন্নাল হাদিসা বিমাজমুই হাদাত তারিকি সাহিহুন বিলা রাইবিন, যে এই যতগুলো সনদ এখানে সূত্র উল্লেখ করা হয়েছে সবগুলো সূত্রের ভিত্তিতে 15 শাবানের 15 তারিখের রাত্রের ফজিলত সংক্রান্ত যে হাদিসগুলো আছে এ সবগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত। উনি এরপরে বেড়ে বলা এই হাদিসগুলোর সূত্রের যেই মান, সূত্রের যে অবস্থা, বলা হয় এর চাইতে নিম্ন স্তরের যদি কোনো সূত্র থাকে, সেখানে যদি একাধিক সূত্র তৈরি হয়, সেখানেও আমরা হাদিসগুলোকে কি বলে দেই? সহি বলে দেই। আর এই হাদিস তো তার চাইতে আরো উপরের স্তরের, তাহলে এই হাদিসকে সহি কিভাবে না বলি? এটা কে বলেছেন? আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি। কে বলেছেন? আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি। ইনসাফ করেন ভাই। ইউটিউবে, টিভি চ্যানেলে বিভিন্ন বক্তা যারা বক্তব্য দেন, তারা কি হাদিস সম্পর্কে অনেক বেশি ওয়াকিফাল, নাকি আমি যেই ইমামদের নাম আপনাদের সামনে তুলে ধরলাম একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন তারা হাদিস সম্পর্কে বেশি ওয়াকিফাল? একবার নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন। এই জন্যই বলা হয় শুধুমাত্র অনলাইন সূত্রে ইলম অর্জন করলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই জন্য আমরা অনলাইনে তো আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয় আমরা নিবই, কিন্তু অফলাইনে অবশ্যই একজন বিজ্ঞ আলেমের সাথে সম্পর্ক রেখে দ্বীনি বিষয়ে আমরা কি করব? আমাদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। তাহলে এই ধরনের প্রান্তিকতা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখেন এবার ওনাদেরই আরেকজন, ওনারা আমরাও সম্মান করি, অনেক বড় একজন আলেম আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরি এই বিষয়ে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার আল ফাতাওয়াল কুবরার 1 নম্বর খণ্ডের 301 নম্বর পৃষ্ঠা বলেছেন, قال الامام ابن تيميه رحمه الله, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান, আর লাইলাতুন নিসফি মিন শাবান বা আমরা যেটাকে শবে বরাত বলি, এটা ফাফিহা ফাযলুন, বলা হয় এই রাতের ফজিলত রয়েছে, এই রাতের সম্মান এবং মর্যাদা রয়েছে। ওয়া কানা ফিস সালাফ, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অনেক আগের আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলতেছেন, ওয়া কানা ফিস সালাফ, আমার পূর্বের যে সালাফ ছিলেন, পূর্ববর্তী উলামায়ে কেরাম যারা ছিলেন, কামাইয়ুসাল্লি ফিহা, যারা এই রাত্রে কি করতেন? অনেক নামাজ পড়তেন। কিন্তু এই রাতকে উপলক্ষ করে মসজিদে একত্রিত হয়ে সবাই সম্মিলিতভাবে ইবাদত করা বিদআত, যেটা আমরা সামনে আলোচনায় আসব। মসজিদে সম্মিলিতভাবে ইবাদত করার উদ্দেশ্যে সামনে আমরা, আরেকটা হলো না একাকী ইবাদত করার উদ্দেশ্যে আপনি আসছেন, আপনি নামাজ পড়বেন, আপনি দোয়া করবেন, এটা আপনার হিসাব। আরেকটা হলো সবাই মিলে
সম্মিলিতভাবে ইবাদত করার উদ্দেশ্যে একত্রিত হওয়া। দুইটা কথার পার্থক্য বুঝতে পারছেন আপনারা? আবার দুটারে মিলায় ফেলেন না। একটা হলো সবাই মিলে সম্মিলিতভাবে যে কোনো ইবাদত করার জন্য একত্রিত হওয়া, আরেকটা হলো না আলাদা আলাদাভাবে প্রত্যেকে নিজের ইবাদত করার জন্য মসজিদে আসা। দুইটা ভিন্ন জিনিস। বলতে যে সবাই একত্রিত হয়ে সম্মিলিতভাবে ইবাদতের জন্য মসজিদে একত্রিত হওয়া, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে কি বলেছেন? বিদআত বলেছেন। কি বলেছেন? বিদআত বলেছেন। এবার আসেন, আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তো অনেক আগের, উনি আরবের লোক, পাক ভারত উপমহাদেশের আহলে হাদিস আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি সুনানুত তিরমিজির অনেক বড় ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তুহফাতুল আহওয়াজ নামে। তিনি ওই কিতাবের ভিতরে এই সংক্রান্ত হাদিসের অধীনে 739 নম্বর যে হাদিস, সেই হাদিসের অধীনে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ইলাম আন্নাহু ক্বাদ ওয়ারাদা ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিসা। আপনারা ভালো করে জেনে রাখেন, শাবান মাসের 15 তারিখ রজনীর ফজিলত সংক্রান্ত অনেকগুলো হাদিস কি হয়েছে? বর্ণিত হয়েছে। মাজমুউহা, এই সবগুলো হাদিসের সমষ্টি, ইয়াদুল্লু, বুঝায়, আলা আন্না লাহা আসলান, নিশ্চিতভাবে এই আমলের সহি এবং সাব্যস্ত সূত্র রয়েছে। এটা পরবর্তীতে কারো উদ্ভাবিত কিনা আমল না, বরং এই আমলের সহি সাব্যস্ত কি রয়েছে? সূত্র রয়েছে, যেটাকে অস্বীকার করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহু আকবার কাবীরা। ফাহাদিহিল হাদিসু বিমাজমুইহা, বলে এই সবগুলো হাদিসগুলো সমন্বিতভাবে হুজ্জাতুন, বলে দলিল কাদের জন্য? আলা মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন, তাদের বিপক্ষে এই সবগুলো হাদিস দলিল যারা ধারণা করে যে লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে কোনো হাদিস কি নয়? প্রমাণিত নয়। লাইলাতুন নিসফি মিন শাবানের ব্যাপারে কোনো হাদিস কি নয়? প্রমাণিত নয়। এই কথা যারা কি করে? ধারণা করে, এই কথা যারা কি করে? চিন্তা করে, বলে তাদের এই বিষয়টা কি নয়? যথার্থ নয়। কি নয়? যথার্থ নয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা আল্লামা ইবনে তাইমিয়ার বক্তব্য শুনলাম, এরপরে কার বক্তব্য শুনলাম? আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য শুনলাম। এবার আসেন, হাম্বলি মাযহাবের অনেক বড় একজন ইমাম আল্লামা ইবনে রাজাব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির একটু বক্তব্য শুনিয়ে ব্যাপারে। তিনি তার লিখিত লাতাইফুল মাআরিফ নামক কিতাবের 293 পৃষ্ঠা থেকে নিয়ে 320 পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়ে আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ও আম্মা সিয়ামু ইয়াউমিন নিসফি মিনহু ফাগাইরু মানহিন আনহু, যে 15 তারিখে যে আমরা রোজা রাখি, এটা নিষিদ্ধ কোনো বিষয় না, এটা কোনো নিষিদ্ধ বিষয় না। কেন? আল্লাহু আকবার। কেন? ফাইন্নাহু মিন জুমলাতি আইয়ামিল বিদিল গুর, কারণ এটা আইয়ামে বীজের একদিন। প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখতে হয়, তাহলে 15টা আইয়ামে বীজের একদিন, তো সেই হিসাবে 15 তারিখ কি রাখা যেতে পারে? রোজা রাখাই যেতে পারে। আল্লাহু আকবার কাবীরা। এরপর উনি বলতেছেন, আন্নাহু ইউকরাহুল ইজতিমাউ ফিহা ফিল মাসাজিদি লিসসালাতি ওয়াল কাসাসি ওয়াদ দুআ। উনি বলতেছেন মসজিদে সম্মিলিতভাবে একত্রিত হয়ে সম্মিলিতভাবে নামাজ পড়া, যেমন আমাদের দেশে একত্রিত হয়ে জামাতের সহিত কি পড়ে ভাই? সালাওয়াত তাসবিহ পড়ে, পড়ে না? পড়ে না? কোনো মসজিদে একত্রিত হয়ে সালাওয়াত তাসবিহ পড়ে। দেখেন, প্রথম কথাটা হলো নফল নামাজ জামাতে পড়া যায় না। নফল নামাজ কি পড়া যায় না? জামাতে পড়া যায় না। দ্বিতীয় কথা হলো আবার এই দিনকে কেন্দ্র করে এই দিনেই কি করা? সালাওয়াত তাসবিহ কি করা? জামাত করা। এটা কোনোভাবেই সিদ্ধ হতে পারে না। অনেকে বলেন, এটা বলে জায়েজ করার চেষ্টা করেন যে মানুষ তো সালাওয়াত তাসবিহ নিজে পড়তে পারে না, শিখানোর জন্য কি করি ভাই আমরা এইভাবে জামাতে কি করে পড়ি। আরে ভাই, নফল জিনিস শিখান কি লিগা? কত ফরজ জিনিস এই লোক পারে না, ওটা শিখান। ফরজ নামাজে যত ভুল রয়েছে ওই ভুলগুলো আজকে কি করে দেন? ঠিক করে দেন। ওটা করেন, ওটা না করে কি করে? এটা করে। তো আমি যে কথাটা বলতেছি বুঝার চেষ্টা করেন। এরপরে হলো বসে বিভিন্ন গল্প করা, বিশাল লম্বা সময় ধরে ওয়াজ করা, ঠিক আছে, লম্বা সময় ধরে সবাইকে নিয়ে কি করা? দোয়া করা। বলে এগুলো আসলে কি নয়? মাকরুহ, অপছন্দনীয়, অপছন্দনীয়। কিন্তু ওয়ালা ইউকরাহু, কিন্তু অপছন্দনীয় নয় যে আন ইউসাল্লিয়ার রাজুলু ফিহা লিখাসাতি নাফসিহি, একজন ব্যক্তি মসজিদে এসে নিজে নিজে নামাজ পড়লো।
এটা অপছন্দনীয় না, সে মসজিদে এসে নিজে নিজে নামাজ পড়তে পারে। কথা বুঝতে পারতেছেন আপনারা? ঘরে হয়তো সুযোগ নাই, ঘরে আপনার নামাজ পড়ার সুযোগ নাই, আপনি একা মসজিদে আসতে পারেন, আপনি নিজের জন্য নিজে নামাজ পড়তে পারেন, নিজের মতো করে নিজে আল্লাহ তাআলার কাছে কি করতে পারেন? দোয়া করতে পারেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছে ওয়াহাদা কাউলুল আউজাঈ, এই বক্তব্যটা ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে? ইমামু আহলি শাম ওয়া ফাকিহুহুম ওয়া আলিমুহুম, বলা হয় তিনি হলেন শামবাসীদের ইমাম, তিনি শামবাসীদের মধ্যে ফকিহ মানে আইন প্রণেতা, শামবাসীদের মধ্যে তিনি অনেক বড় আলেম। তার বক্তব্য হলো কি এটা, ওয়াহাদা হুয়াল আকরাবু ইনশাআল্লাহ, এবং আমি আশা করি তার এই বক্তব্যটাই যথার্থ, তার এই কথাটাই কি যথার্থ। তাহলে এই দিন কি করা উচিত আমাদের? আমি না বলি, আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, তার বক্তব্যের মাধ্যমে আপনারা শুনেন। তিনি বলেন ফায়ামবাগি লিল মুমিনি, অতএব মুমিনের জন্য উচিত হলো, আবশ্যক হলো আইয়াতাফাররাগা ফি তিলকাল লাইলা, বলে এই রাত্রটায় সে সব কাজ থেকে ফারেগ হয়ে যাবে, অবসর হয়ে যাবে। এই রাতে সে সব কাজ থেকে অবসর হয়ে যাবে। নাকি এই রাত্রে একেবারে 10টা পর্যন্ত কি করবে ভাই? রুটি বানাবে, গোশত রান্না করবে। বলেন, রুটি, গোশত, হালুয়া ইত্যাদি এগুলো রান্না করবে 10টা পর্যন্ত? এটা বলতেছে উনি বলতেছে এটা না, বলে এই রাত্রে সিম্পল কোনো কিছু খাও, কোনো কিছু খায় মোটামুটি এই রাত্রটা তুমি অবসর হয়ে যাও। আইয়াতাফাররাগা, সেজন্য প্রত্যেকটা মানুষের জন্য উচিত হলো এই রাত্রে অবসর হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? অবসর হয়ে যাওয়া। কেন? লিযিকরিল্লাহি তাআলা, আল্লাহর জিকির করার জন্য, ওয়া দুআইহি, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। কিসের জন্য দোয়া করবে? বিগুফরানিজ যুনুব, নিজের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে ইউকাদ্দিমা আলা যালিকা তাওবা, এবং বিশেষ করে এই রাত্রে সে সব আমলের পূর্বে মুকদ্দম করবে হলো তওবা, আল্লাহর কাছে তওবা করা। কয় কেন? ফাইন্নাল্লাহ তাআলা ইয়াতুবু ফিহা আলা মান ইয়াতুব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে যারা তওবা করবে তাদের তওবা কবুল করবেন।